আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পৃথিবীর যে যেখান থেকে শুনছেন আজকের এই ভিডিও বার্তা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা দেখেছেন শহীদ ওসমান হাদির জানাজার নামাজের চিত্র। এই চিত্র আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করে জাতীয় সংসদে গিয়ে এদেশের সেবা করতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। দেখুন, আজ পুরো বাংলাদেশের মানুষ একত্র জড়ো হয়ে পুরো সংসদটিকেই হাদিকে উপহার দিতে এসেছিল, কিন্তু এই হাদিরা কখনো কোনো কিছু নিয়ে যায় না। ওরা মৃত্যুকে আলিঙ্গন করে এই দেশকে সঠিক পথ দেখিয়ে দিয়ে যায়, কেমনভাবে সাজাতে হবে আগামীর বাংলাদেশ। ওরা নিজের জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় কোন পথে আছে আজকের বাংলাদেশ। এই হাতিদের আমরা জীবদ্দশায় সঠিক মূল্যায়ন করতে পারি না। এই হাতিদের কারণেই শকুনের থাবানল থেকে বাংলাদেশ বারবার মুক্ত হয়ে এসেছে। ওদের কারণেই বাংলাদেশের মানচিত্র আজও টিকে আছে, কিন্তু হাদিদের জীবদ্দশায় আমরা তাদের সঠিক মূল্যায়ন করতে পারি না। কারণ এই হাদিরা এই শকুনদের নির্যাতনের, শোষণের দাবানল সঠিকভাবে উপলব্ধি করে এই দেশকে সঠিক পথে নেওয়ার জন্য যখনই এগিয়ে আসে, তখনই এই শকুনের দল এক অদৃশ্য শক্তি দিয়ে, এক অদৃশ্য অবস্থান থেকে তাদেরকে সরিয়ে দেয়, বাংলাদেশকে গোলামের জিঞ্জিরায় আবদ্ধ করে রাখার জন্য। কিন্তু এই ওসমান হাদি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়ে উনি শহীদি মর্যাদা নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে। কিন্তু এই শত শত ওসমান হাদি এইভাবে তৈরি হতে হবে বাংলাদেশকে সঠিক পথে, সঠিক অবস্থানে, সঠিক দিক নির্দেশনায় রাখার জন্য, এই দেশের অস্তিত্ব রক্ষার জন্য, এদেশের মানচিত্রকে টিকিয়ে রাখার জন্য হাজারো ওসমান হাদির প্রয়োজন আছে। আমরা তরুণ প্রজন্ম, আমরা কখনোই হারব না, আমরা এই হারকে মেনে নেব না। বাংলাদেশকে সঠিক অবস্থানে রাখার জন্য লক্ষ কোটি ওসমান হাদির জন্ম হবে, এই আশায়, এই প্রত্যাশায় আজকের ভিডিও বার্তা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।